রাশিয়া, চীন, কিউবা, ইরানের উপদেষ্টাদের বহিষ্কার করতে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের চাপ। ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। হুমকির পর কলম্বিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের। ভেনেজুয়েলার বিনিময়ে 2019 সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া। 11তম দিনে ইরানের বিক্ষোভ, সবাইকে ধৈর্য ধরার আহ্বান প্রেসিডেন্টের। ইসরায়েলে হামলা চালানোর আগাম হুঁশিয়ারি দিল ইরান। রাশিয়া, চীন, কিউবা, ইরানের উপদেষ্টাদের বহিষ্কার করতে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের চাপ। ভেনেজুয়েলার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এবার মরিয়া হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী দেশটিতে অবস্থানরত রাশিয়া, চীন, ইরান এবং কিউবার সামরিক এবং গোয়েন্দা উপদেষ্টাদের অবিলম্বে বহিষ্কার করতে ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে চরম চাপ দিচ্ছে ওয়াশিংটন। সোমবার কংগ্রেস নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন যে ভেনেজুয়েলা আর কখনোই যুক্তরাষ্ট্রের শত্রুদের কৌশলগত ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে পারবে না। গত 3 জানুয়ারি রাজধানী কারাকাসে চাঞ্চল্যকর এক মার্কিন সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকেই দেশটিতে নিজেদের আধিপত্য বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তীকালীন নেত্রী ডেলসি রদ্রিগেজকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুরু করতে হলে জ্বালানি তেলের জাতীয়করণ নীতি বদলাতে হবে এবং মার্কিন তেল কোম্পানিগুলোকে অবাধে প্রবেশের সুযোগ দিতে হবে। যদিও রদ্রিগেজ ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার ইঙ্গিত দিয়েছেন, তবে রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিদের উপদেষ্টাদের বহিষ্কারের এই দাবি ল্যাটিন আমেরিকার ভূ রাজনীতিতে নতুন করে অস্থিরতা এবং দীর্ঘমেয়াদী সংঘাতের বীজ বপন করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের পূর্ণ নিয়ন্ত্রণ অনির্দিষ্টকালের জন্য নিজের হাতে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন সিনেটে এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, দেশটির তেল উত্তোলন, বিপণন এবং সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে সরাসরি ওয়াশিংটনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। মার্কো রুবিও স্পষ্ট করেছেন, ভেনেজুয়েলার তেল খাতে বিশৃঙ্খলা এড়াতে এবং সংস্কার নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্কারের প্রথম পর্যায় হিসেবে আপাতত শুধুমাত্র মার্কিন সরকার অনুমোদিত কোম্পানিগুলোই সেখানে কাজ করতে পারবে। দ্বিতীয় পর্যায়ে পশ্চিমা অন্যান্য কোম্পানিগুলোকে প্রবেশের সুযোগ দেওয়া হবে। ইতোমধ্যে 3 থেকে 5 কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যার বিক্রয়লব্ধ অর্থ মার্কিন নিয়ন্ত্রিত ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই অর্থ ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যয় করা হবে। তবে আন্তর্জাতিক মহলে এই পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চীন এবং রাশিয়া একে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে। হুমকির পর কলম্বিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের। সামরিক সংঘাতের হুমকি আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির পর নাটকীয়ভাবে সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। বুধবার 2 দফার মধ্যে প্রায় 1 ঘন্টার দীর্ঘ ফোন আলাপের পর ডোনাল্ড ট্রাম্প পেত্রোকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়েছেন। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প এই ফোন আলাপকে সম্মানজনক বলে অভিহিত করেছেন এবং মাদক পাচার পরিস্থিতি নিয়ে পেত্রোর ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করেছেন। অথচ মাত্র কয়েকদিন আগে ভেনেজুয়েলার সামরিক অভিযানের পর ট্রাম্প পেত্রোকে অসুস্থ মানুষ এবং মাদক পাচারকারী হিসেবে অভিযুক্ত করে কলম্বিয়ার সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। এমনকি ট্রাম্পের হুমকির মুখে সাবেক গেরিলা যোদ্ধা পেত্রো প্রয়োজনে অস্ত্র হাতে নেয়ার ঘোষণাও দিয়েছিলেন। তবে বুধবারের ফোনালাপের পর সেই বৈরিতার বরফ গলতে শুরু হয়েছে। হোয়াইট হাউসে বৈঠকের তারিখ এখনো নির্ধারণ না হলেও পেত্রো জানিয়েছেন তিনি এই বৈঠকে অংশ নেবেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ পুনঃস্থাপনের ওপর জোর দেবেন। বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলা ইস্যুতে ল্যাটিন আমেরিকায় সৃষ্ট কূটনৈতিক অস্থিরতা প্রশমিত করতেই ট্রাম্প প্রশাসনের এই কৌশলগত পরিবর্তন। ভেনেজুয়েলার বিনিময়ে 2019 সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া। ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের পর ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এক গোপন বিনিময় চুক্তির পুরনো গুঞ্জন আবারও সামনে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা ফিওনা হিল দাবি করেছেন, 2019 সালে ক্রেমলিন ইঙ্গিত দিয়েছিল যে ইউক্রেনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার বিনিময়ে তারা মাদুরো সরকারের ওপর থেকে সমর্থন সরিয়ে নিতে রাজি। তৎকালীন রুশ কর্মকর্তাদের এই অদ্ভুত বিনিময় প্রস্তাবটি মূলত 19 শতকের মন্ডনীতির আদলে ছিল।
যেখানে পরাশক্তিগুলো নিজ নিজ প্রভাব বলয় বা ব্যাকইয়ার্ডে একে অন্যের হস্তক্ষেপ মেনে নেবে। যদিও সে সময় হোয়াইট হাউস এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, তবে 2026 সালে এসে মাদুরোকে সরাতে ট্রাম্পের সরাসরি সামরিক হস্তক্ষেপ সেই পুরনো সমীকরণকেই নতুনভাবে উস্কে দিচ্ছে। ফিওনা হিলের মতে, যুক্তরাষ্ট্রের এই একতরফা আগ্রাসন এখন ইউক্রেনে রাশিয়ার পরিকল্পনাকে অবৈধ বলার নৈতিক ভিত্তিকে দুর্বল করে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এখন বিশ্বজুড়ে পরাশক্তিদের নতুন প্রভাব বলয় তৈরির সুযোগ তৈরি করে দিচ্ছে, যা রাশিয়া এবং চীনের মতো দেশগুলোকে আরও উৎসাহিত করবে। 11তম দিনে ইরানের বিক্ষোভ, সবাইকে ধৈর্য ধরার আহ্বান প্রেসিডেন্টের। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ এখন রক্তক্ষয়ী রূপ নিয়েছে। বুধবার আন্দোলনের 11তম দিনে চাহারমহল এবং বাখতিয়ারি প্রদেশের গার্ডেসান শহরে সশস্ত্র বিক্ষোভকারীদের গুলিতে 2 নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন এবং অন্তত 30 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে লার্ডেগানে গভর্নরের কার্যালয় সহ বেশ কিছু প্রশাসনিক ভবন ভাঙচুরের শিকার হয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, রাজধানী তেহরানের অভিজাত সেমিরান জেলা থেকে শুরু করে উত্তর খোরাসানের বোজানার্ভ এবং পশ্চিম আলিগুদারস পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এএফপির তথ্যমতে 31টি প্রদেশের মধ্যে 25টিতেই এখন উত্তাল জনতা রাস্তায় রয়েছে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংগঠন আইএইচআর দাবি করেছে, 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত অন্তত 27 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এমন অবস্থায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি নিরাপত্তা বাহিনীকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন না চালানোর নির্দেশ দিলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে যারা অস্ত্র হাতে সহিংসতা বা নাশকতায় জড়াবে তাদের দাঙ্গাবাজ হিসেবে বিবেচনা করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইসরায়েলে হামলা চালানোর আগাম হুঁশিয়ারি দিল ইরান। অভ্যন্তরীণ বিদ্রোহ এবং বহিঃশত্রুর হুমকির মুখে এবার আগাম হামলার চরম হুঁশিয়ারি দিল ইরান। মঙ্গলবার দেশটির নবগঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে তারা কোনো রেড লাইন মানবে না। কাউন্সিল স্পষ্ট করেছে, আক্রান্ত হওয়ার পর শুধু পাল্টা জবাব দেওয়া নয়, বরং নিজেদের নিরাপত্তায় যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ দেখা মাত্রই তারা শত্রুর ওপর পূর্ব সতর্কতামূলক বা প্রিমটিভ হামলা চালাতে দ্বিধা করবে না। গত জুনে ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতের পর গঠিত এই প্রভাবশালী কাউন্সিল এমন এক সময়ে এই বার্তা দিল যখন মুদ্রাস্ফীতি আর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানের 25টি প্রদেশে ব্যাপক গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, আইআরজিসির সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়া এবং এই কঠোর বিবৃতি মূলত বিক্ষোভের পেছনে থাকা বিদেশি মধ্যস্থতাদের প্রতি একটি সরাসরি সতর্কবার্তা। তবে ইরানের এই দাঁতভাঙা জবাব দেওয়ার হুমকি মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে নতুন করে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।